সে আমার সঙ্গে সম্পর্ক করেছিল শুধুমাত্র ফোনে রিচার্জ করার জন্য। হ্যাঁ, বিষয়টা অবাক করার হলেও এটাই সত্যি ছিল। চলুন গল্পটা শুনে আসি। সালটা ছিল 2022, 15ই নভেম্বর। সেই সময় আমি বেশি ফেসবুক ইউজ করতাম আর সকলের স্টোরি দেখতাম, তবে হ্যাঁ, কাউকে রিয়েক্ট করতাম না। আমি প্রতিনিয়তর মতোই সবার স্টোরি দেখছি ফেসবুকে। হঠাৎ করে একটা মেয়ের স্টোরি আমার সামনে আসলো, আর সেই একটা দুইটা না, 10 থেকে 15টা স্টোরি দিয়েছে, তাও আবার স্যাড। আমি কিছুই বুঝলাম না, এটা আবার কে, আর আমার ফ্রেন্ডাই বা আসলো কিভাবে। যাই হোক, সেদিন অনেক রাত হয়ে গেছিল, তাই ওকে বেশি ঘাটাঘাটি না করে ফোনটা রেখে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি আবারও ফেসবুকে গেলাম। তারপর আমি আবারও দেখতে পাই সকাল না হতে হতেই মেয়েটি আরো 10 থেকে 15টা স্যাড স্টোরি দিয়েছে। তাও আবার স্টোরিগুলো এমনই ছিল, আমি মরে গেলাম, তুমি ভালো থেকো, মরে গেলে শান্তি পাবো, তুমি আমাকে মেরে ফেললে ঠিক আছে, তুমি বেঁচে থাকো। তারপর ওর প্রোফাইলে গিয়ে ওর প্রোফাইলটা একটু ঘেটে আসলাম, ভাবলাম কিছু একটা কমেন্টে বলবো। তারপরে কি মনে হলো আর কিছু বললাম না। আমি দেখতাম কিন্তু কিছু বলতাম না। এইভাবেই কেটে গেল আরো 10 থেকে 15 দিন। মেয়েটি কন্টিনিউ স্যাড স্টোরি দিত। হঠাৎ করে একদিন দেখি মেয়েটি আর অনলাইন আসে না, ফেসবুক স্টোরি দেয় না। এইভাবেই কেটে যায় টানা 14 থেকে 15 দিন। আমি মেয়েটিকে নিয়ে কিছুক্ষণ ভাবলাম, মেয়েটি আবার কোনো অঘটন ঘটিয়ে দিল না তো। এসব ভাবতে ভাবতে রাত হয়ে যায়, আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি সকালে ঘুম থেকে উঠে আমি প্রতিনিয়তর মতো ফেসবুকে চলে যাই, সকলের স্টোরি দেখছি। হঠাৎ করে দেখি মেয়েটির স্টোরি আমার সামনে আসলো। যাক, আমার মনটা একটু শান্তি পেল। আমি যেসব উল্টাপাল্টা ভাবনাগুলো ভাবছিলাম সেগুলো সব ভুল ছিল। তারপর আমি ভাবছি, মেয়েটাকে কি আমি এসএমএস করব, যে এতদিন কেন অফলাইন ছিল। যাই হোক, শেষমেশ মেয়েটিকে আমি এসএমএস করেই ফেললাম। সন্ধ্যা হতে চললো, তবুও কোনো রিপ্লাই আসলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পর রাত 10টার সময়তে আমার কাছে রিপ্লাই আসে, আর রিপ্লাই এটা লেখা ছিল যে আমার ফোনে এতদিন রিচার্জ ছিল না। এরপর আমি মজা করে বললাম, আমি তো ভেবেছিলাম আপনি কোনো অঘটন ঘটিয়ে দিয়েছেন। তারপর মেয়েটি বলল, কেন, এটা ভেবেছিলেন কেন? তারপর আমি বললাম, আপনি যেরকম প্রতিনিয়ত স্যাড স্টোরি দিতেন, আর এরই মধ্যে যদি হঠাৎ করে হারিয়ে যান, তাহলে তো এই ভাবনাটা মাথায় আসবেই, স্বাভাবিক বিষয়। তারপর আমি আবারও বললাম, আচ্ছা এইসব স্যাড স্টোরি দেওয়ার কারণটা কি? এরপর মেয়েটি আমাকে সবকিছু খুলে বলল। একটা ছেলেকে সে ছোট্ট থেকে ভালোবাসতো, অনেক বিশ্বাস করত, আর সেই ছিল তার প্রথম ভালোবাসা, কিন্তু দিন শেষে তাকে ঠগিয়ে দিয়েছে। আর দিনের পর দিন, রাতের পর রাত কেটে যাওয়ার পরেও তাকে ভুলতে পারছিল না। এইভাবেই তার সঙ্গে আমার আস্তে আস্তে পরিচয় হয়, কথা বলা শুরু হলো, আর আমি তাকে বুঝালাম স্যাড স্টোরি মেরে কখনো কষ্ট কমানো যায় না। তারপর থেকে সে কিন্তু আর স্যাড স্টোরি মারতো না। তার পুরনো স্মৃতি ভোলার জন্য তার সঙ্গে আমি সবসময় কথা বলতাম, আর এরই পরে বুঝতে পারলাম তারা অনেক গরিব ছিল। এইভাবেই তার সঙ্গে কথা চলতো। একসময় তার প্রতি আমার মায়া জন্মে যায়। হ্যাঁ, মায়ায় আমি পড়েছিলাম, কিন্তু একসময় মেয়েটি আমাকে নিজে থেকে প্রপোজ করে। তার সরলতা দেখে তাকে আর না করিনি, অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। আর হ্যাঁ, মেয়েটিকে কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি। তারপর একদিন আমি বললাম, আচ্ছা তোমাকে তো আমি না দেখেই ভালোবেসেছি, তোমার আমার দেখা কিভাবে হবে আর কোথায় বা হবে? আমার এই কথা শুনে মেয়েটি অফলাইন চলে যায়। প্রায় 2 ঘন্টা পর মেয়েটি আমাকে ডাইরেক্ট ভিডিও কল করে। আমি খুশি হয়ে ভিডিও কলটা তাড়াতাড়ি রিসিভ করে নিই। যেমন তার চেহারা, তেমনই তার চোখের মায়া আর কণ্ঠ মায়াবী। আমি প্রথম তার চেহারা দেখলাম, কণ্ঠ শুনলাম, চোখের মায়ায় পড়লাম নতুন ভাবে। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়, আর এইভাবে কেটে যায় দীর্ঘ 2 বছর। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন তাকে আমি দীর্ঘ সময় ব্যস্ত পাই। আমি তাকে বারবার কল দিতে থাকি, কিন্তু সে কলটা রিসিভ করে না। ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সেদিন আমার কিছুটা সন্দেহ হলো, কার সঙ্গে সে এতক্ষণ কথা বলছে। ওর আত্মীয়র সঙ্গে কথা বললেও তো খুব জোর 10 থেকে 15 মিনিট, আর তার থেকেও যদি এমার্জেন্সি হতো তাহলে তো আমার ফোনটা একবার রিসিভ করে বলতে পারতো। সেই দিন আমি অনেক কান্না করেছিলাম। তার সবকিছু সহ্য করতে পারলেও এই বিষয়টা আমি সহ্য করতে পারছিলাম না, মানতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। তারপরে তার কল আসলো রাত 11টার সময়। ভাবলাম কলটা রিসিভ করবো না, কিন্তু মন তো আর মানছে না। ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পর সে বলল, মা কথা বলছিল মামার সঙ্গে, তুমি বিশ্বাস করো, তোমার কসম। তারপর আর কি, আমি বললাম ঠিক আছে, কিন্তু এরকম ভুল আর কখনো করো না, আমার অনেক কষ্ট হয়। কান্না করতে করতে ওকে আমি সবকিছু বোঝালাম। সে বলল ঠিক আছে। তারপর সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ 10 দিন পর আমি তাকে আবারও ব্যস্ত পাই। এবার বুকের ভিতরটা পুরো তছনছ হয়ে যায়। আমি তাকে কল দিতেই থাকি। তারপরে একসময় সে কল রিসিভ করে আর বলে, আম্মু কথা বলছে আব্বুর সঙ্গে, তোমাকে আমি একটু পরে ফোন করছি। তারপর আমি ফোনটা নিজেই রেখে দিলাম। প্রায় 2 ঘন্টা পর সে আমাকে ফোন দেয় আর বলে, বলো এত পাগলের মতো ফোন করছিলা কেন? তারপর আমি চিৎকার করে বললাম, হ্যাঁ আমি পাগল হয়ে যাই, তোমাকে অন্য করে দীর্ঘ সময় ব্যস্ত ফেলে আমি পাগল হয়ে যাই। তারপর আমি আবারও বললাম, আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, আমাকে যদি চুল পরিমাণ ভালোবেসে থাকো তো এটা সত্যি বলো, এটা কে ছিল?
তারপর অনেক জোর করার পর শেষমেশ বলেই দেয় এটা তার প্রথম ভালোবাসা ছিল। এই কথা শোনার পর আমার বুকের ভিতরটা তছনছ হয়ে গেল। আমি তারপরেও বলেছিলাম তোমার সব ভুল আমি ক্ষমা করে দিব, তুমি আমার কাছে ফিরে আসো। সে ফিরে আসেনি। সে বলেছিল এটা আমার প্রথম ভালোবাসা, এর জন্য শুধু তোমাকে কেন দুনিয়ার সবকিছু ছাড়তে রাজি। আর তখন তোমাকে ভালোবেসেছিলাম, তখন আমার কষ্টের পরিমাণটা অনেক বেশি ছিল, আর আমার ফোনে রিচার্জ করে দেওয়ার মতো কেউ ছিলও না। আর সেই সময় আমি তোমাকে পেয়েছিলাম। তো যাই হোক, তুমি আর আমাকে ফোন করে বিরক্ত করো না। তো এই ছিল তার শেষ কথা, আর এই ছিল আমার শেষ গল্প। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সকলে জানান। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।